গাড়ির সংসার শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি চলছে আজকে 2 দিন। সকালবেলা আমাদের টিফিন দেওয়া হয়েছে, এখানে 4 পিস করে রুটি আছে, স্লাইস রুটি। কাকু কাকিমা সবাই এখানে বসেছে, গল্প হচ্ছে, অনেকক্ষণ এসছি আমরা। চা খাচ্ছেন এখন ওনারা। গাড়িতে কারো বাকি আছো খেতে? কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বর্তমানে 2025 সালে পুরী ভ্রমণের জন্য যত গণট্যুরের বাস হচ্ছে সব বাসেই প্রায় দীঘা যুক্ত থাকে। তাই আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে দীঘা পৌঁছলাম। আজকের পর্বে থাকছে কিভাবে দীঘা ঘুরে পুরী পৌঁছবো। মন্দিরের বাইরে শু স্ট্যান্ড ছিল, সেখানে জুতো রেখে আর ভেতরে কোনো রকম ক্যামেরা এলাও করে না, মোবাইল আপনি নিয়ে যেতে পারবেন। তাই ওগুলো রেখে ওখানে এখন চলেছি মন্দিরের ভেতরে। আর 6 নম্বর গেটটা অনেকটাই ফাঁকা থাকে, তাই আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে প্রায় 2 বার আমার আসা হলো। সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে আপনারা যদি এই মন্দির দর্শনের পর মাসির বাড়ি কিংবা ওল্ড দীঘা যেতে চান তাহলে 6 নম্বর গেট দিয়ে মন্দির দর্শন করুন। তাছাড়াও 6 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার সুবিধে হবে কি, এখানে প্রবেশের সময় তেমন কোনো ভিড়ভাট্টা কিংবা লাইনের ব্যাপার থাকে না অতটা। আর শু স্ট্যান্ডও একদম গেটের সামনে, আপনাকে অনেকটা রাস্তা কম হাঁটতে হবে। বৃষ্টির সময় মন্দিরের এই সাদা মেঝেগুলি অত্যন্ত পিচ্ছিল থাকে, তাই বাচ্চা কিংবা বয়স্ক সবাই একটু সাবধানে হাঁটবেন, না হলে পড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে। সন্ধ্যাবেলায় যখন মন্দিরের এই আলোগুলি জ্বলে ওঠে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগে। চারিদিকে মৃদুমন্দ বাতাসও বইছে। হাতে সময় থাকলে মন্দিরের আশেপাশে এই জায়গাগুলিতে বসে একটু সময় কাটাবেন, খুব ভালো লাগবে। দীঘাতে আমরা যেহেতু সন্ধ্যাবেলা ঢুকেছি, আবার বেরিয়েও যাব রাত্রি 9টায়, তাই মন্দির চত্বরে খুব বেশিক্ষণ বসে সময় কাটাতে না পেরে চললাম এখান থেকে ওল্ড দীঘা। মন্দির থেকে দর্শন করে আমরা ফিরে এসেছি, জুতো নেওয়া হয়ে গেছে শু স্ট্যান্ড থেকে। এবারে রাস্তাটা পুরো ক্রস করে ওপাশে সি বিচ, বিচের ধার থেকে হাঁটতে হাঁটতে মাসির বাড়ি যাবো। মন্দির থেকে বেরিয়ে একদম রাস্তাটা ক্রস করে সোজা যে রাস্তা বিচের ধারে চলে এসছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা এসেছি। এসে কাকু কাকিমা সবাই এখানে বসেছে, গল্প হচ্ছে, অনেকক্ষণ এসছি আমরা। চা খাচ্ছেন এখন ওনারা। আর দাঁড়িয়ে সমুদ্রের হাওয়াটাও যখন গায়ে লাগছে ভীষণ ভালো লাগছে। সন্ধ্যাবেলার সমুদ্র অন্যরকম, দিনের বেলাও আরেক রকম। সন্ধ্যাবেলায় গাড়িতে যদিও টিফিন দিয়েছিল, টিফিনটা নিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি। এই ঘোড়ার তালে চলে এসেছি, তাই ওই জন্য মশলা মুড়ি নিচ্ছি। খেতে খেতে আমরা মাসির বাড়ির দিকে এগোবো। এরপর বিচের ধার ধরে ওল্ড দীঘার দিকে আমরা হাঁটা শুরু করেছি। মাসির বাড়ি আছে ওখানে, মাসির বাড়ি দেখে তারপর ওল্ড দীঘায় গিয়ে খানিকক্ষণ সময় কাটাবো। একসঙ্গে সবাই আবার হাঁটা শুরু করেছি। এখন যাচ্ছি মাসির বাড়িতে দর্শন করতে, সেখান থেকে যাব ওল্ড দীঘা। তারপর ওখান থেকে টানা টোটো নিয়ে যাব হেলিপ্যাডে, যেখানে আমাদের বাস পার্কিং করে আছে। দীঘা জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় মিনিট 5 হাঁটা রাস্তা। এখন এই জায়গাগুলিতে দেখছেন জল অনেকটাই নিচে। ভাটার সময় স্বাভাবিক জল অনেকটা নিচে এইভাবে থাকে, কিন্তু যখন জোয়ার থাকে তখন জল প্রায় বাঁধের কাছ বরাবর চলে আসে। কারোর পক্ষেই তখন নামা সম্ভব হয় না।
এটি হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। আপনারা চাইলে এখান থেকেও সোজা মেন রোড উঠতে পারেন। মশলা মুড়ি ঠোঙা আমাকে ট্রান্সফার করে দিয়েছে, দিয়ে এখন মটকা মালাই নিচ্ছে রাত্রিবেলা। এখন বাজে 8:15। মাসির বাড়ি দেখে আবারও হাঁটা শুরু করেছি। এখন চলেছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা একটু ঘুরবো, বিচের ধারে আবার বসবো, বসে তারপর ওখান থেকে টোটো নিয়ে টানা যাব বাসের ধারে। এখন রান্নাবান্না করতে সময় লাগবে, খাওয়া দাওয়া হতে না হলেও 9:30 10টা বাজবে। তাই গাড়ির কাছে গিয়ে এখন লাভ নেই, এখনই ঘুরে বেড়াচ্ছি, এই বেশ ভালো। মাসির বাড়ি থেকে ওল্ড দীঘাও প্রায় মিনিট 5-এর হাঁটা রাস্তা। রাস্তার দুপাশে এইভাবে দোকান সারিবদ্ধভাবে সাজানো, কি নেই সমস্ত রকমের দোকানপাটই রয়েছে। প্রায় ওল্ড দীঘার কাছাকাছি আমরা এসে গেছি, আর হাঁটবো না। এবার এখানে খানিকক্ষণ বসে টানা টোটো নিয়ে বাসের কাছে ফিরব। এবারের দীঘা সহ পুরী ভ্রমণ পরিকল্পনায় স্লিপার বাসে 5 রাত্রি 6 দিনে ভাড়া ছিল জনপ্রতি 4000 টাকা, যার মধ্যে সারাদিনে 3 লিটার জল, দুবেলা টিফিন, দুবেলা চা, দুবেলা খাওয়া দাওয়া, সঙ্গে ঘর ভাড়া ও গাড়ি ভাড়া। ওল্ড দীঘাতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন সবাই চলেছি হোটেলের দিকে। ওল্ড দীঘার বিচের ধার থেকে আমাদের জনপ্রতি 25 টাকা করে অটো ভাড়া নিয়েছে, দিয়ে এখানে নামলাম। নেমে একদম যেখানে বাস পার্কিং আছে হেলিপ্যাড, তার পাশে এই জায়গাটাতে রান্না খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা যখন এসে দেখি না ফার্স্ট পঙ্গত খেতে বসে গেছে। আমরা সেকেন্ড বার খাবো, তাই এখন চলেছি। গাড়িতে কারো বাকি আছো খেতে? আজ রাতে আমাদের খাওয়া দাওয়ার মেনু আছে মাংস, সবজি, ডাল, ভাত, চাটনি, পাঁপড় ভাজা, জোয়ান। আর যদি কেউ মাংস না খান তার জন্য মাছের ব্যবস্থা আছে, মাছ না খেলেও ডিমের ব্যবস্থা আছে। এখন রাত্রি 11টা বাজে। দীঘা থেকে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, সবাই উঠে গেছে, খাওয়া দাওয়া ওয়াশরুম সব কমপ্লিট। বাচ্চারা এখন একটু আধটু খেলাধুলা করছে, লাইট বন্ধ হয়ে গেলে তারপর ওরা ঘুমিয়ে পড়বে। সব সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবু শুয়ে পড়া একদম না, যদি অন্যদিকে যায় তো যেতে পারবে না, কান পড়ে যাবে। আর আমার মাঝিদের এখন দীঘা থেকে এখন গাড়ি ছেড়ে আমরা রওনা দিয়েছি। পরদিন সকালে আমাদের গন্তব্য ভুবনেশ্বর, যার দূরত্ব এখান থেকে প্রায় 288 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 6 থেকে 7 ঘন্টার মতো। সকাল 5:30টায় আমাদের এই টোল ট্যাক্সের সামনে একটা ওয়াশরুম ছিল, মোটামুটি ভালোই ফ্রেশ। সেখানে দাঁড়িয়েছে, সেখানে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে সকালের কাজকর্ম সেরে। তারপর নিচে গাড়ির সাইডে চা বিস্কুট দেওয়া হয়েছে আর জনপ্রতি 2 লিটার করে জল। এরপরে আমাদের গাড়ি ছেড়ে আমাদের গন্তব্য হচ্ছে সকালবেলা ভুবনেশ্বর। সেখান থেকে ধবলগিরিতে যাওয়া হবে, রান্না খাওয়া সেরে পুরী ঢুকতে না হলেও সন্ধ্যা হয়ে যাবে।
মুড়ি মাখিয়েছি চানাচুর দিয়ে। হ্যালো ওইটাই দাও না। ডিমটা আলাদা দিবে, ডিমটা পেপারে দিবে, পেপার দিবে, পেপার দিবে। হ্যাঁ গাড়ি ছাড়ছে। দেখে নাও সবাই কোলা বেগে দিবি তুই। এই লখনদা সবাই দেখে নাও। এদিকে এসো। জলটা দিন জল তো আছে। হ্যাঁ ছাড়ো বাইরে কেউ নেই। না ওইখানে প্যাকেটে দিয়ে দিই, প্যাকেটে দিয়ে দিই। ঠিক আছে একটা ডিম দিয়ে দাও ওদের। ডিম একটা ঢোকা আর ডিম একটা দিন। তুমি হ্যাঁ রামা সকালবেলা আমাদের টিফিন দেওয়া হয়েছে। এখানে 4 পিস করে রুটি আছে, স্লাইস রুটি, ডিম সেদ্ধটাও বেশ গরম, আর এখানে একটা করে কলা। এখন 6:50 বাজে, গাড়ি সবেমাত্র 1 মিনিট ছেড়ে এসছে। টোলে সবেমাত্র ঢুকবে, তার আগে পুলিশ ওখান থেকে হাঁক দিয়ে গাড়ি সাইড করে দাঁড়াতে বললেন। কী জন্য বুঝতে পারছি না, এখন পুলিশ আসে না এখান থেকে ড্রাইভার সলিউশন করে সেটা দেখতে হবে। সকালবেলা আমি টিফিন বের করছি, এখন এখানে মুড়ি বের করেছি আর চানাচুরটা ব্যাগ থেকে নেব। রুটি আর কলাটা খাবো না। তুই কি চামচ নিবি বা না তুই রুটি খাবি? খাবো না। এখন সকালের টিফিন রুটি কলা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আছে? হ্যাঁ এখানে কেউ নেই তো? তোমাদের কটা উপরে কজন আছে? 7 লোক। আমরা উপরে কজন আছে? তিনটে আছে বলতে, তিনটে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আবার সব গুছিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে। এরপর একটুখানি গল্প করতে হবে, কাল রাত থেকে অনেক গল্প হয়নি। ঘুমোনো, তারপরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। আজ আমাদের সারাদিন ঘোরার প্ল্যানে থাকছে প্রথমে সকালবেলা ভুবনেশ্বরে মন্দির দর্শন, তারপর ধবলগিরিতে দুপুরের খাওয়া দাওয়া এবং ঘোরা, সেখান থেকে কোণারকের সূর্য মন্দির হয়ে সন্ধ্যায় পুরী। সকালবেলা সবার টিকিট করা হয়ে গেছে, এবারে ভুবনেশ্বরে পৌঁছানোর অপেক্ষা। ওখানে মন্দির খোলে সকাল 8টায়। দাদু হুইসেল দিয়ে দিয়েছে, এখন বাজে 7:50। আমরা ভুবনেশ্বরের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। নেমে মন্দির দর্শনটা চট করে করে আসবো, কারণ এখানে বেশি সময় দিলে হবে না। ধবলগিরিতে গিয়ে রান্নাবান্না আছে, একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হবে। এই জায়গাটি হলো ভুবনেশ্বরে বাস পার্কিং। এখানে সমস্ত ট্যুরিস্ট বাস এসে পার্কিং করে। এই বিল্ডিংটির ঠিক দুপাশে রয়েছে ফ্রি ইউজ টয়লেট, বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমেই সবাই নেমে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একসঙ্গে যাওয়া হবে মন্দির দর্শনে। এখন বাজে সকাল 8টা। ভুবনেশ্বরে পার্কিংয়ে আমাদের গাড়ি আছে ওখানে, আর গাড়ি থেকে নেমে আমরা সবাই চলেছি এখন একসঙ্গে দল বেঁধে মন্দির দর্শনে। ভুবনেশ্বরের এই পার্কিং থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব প্রায় মিনিট 3 হাঁটা পথ। সবাই একসঙ্গে কি সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে চলেছি আমরা। এইমাত্র আপনারা যে দেখছেন লাঠি হাতে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসছেন, ওনার বয়স প্রায় 93 বছর। আমাদের বাসের মধ্যে বয়োজ্যেষ্ঠ যাত্রী। মন্দিরের প্রায় কাছেই আমরা চলে এসেছি। আমাদের প্রায় গাড়ির হাফ লোক এসছে, আরও হাফজন সব আছে পেছনে। সবাই আসছে একসঙ্গে, আর সামনে চলেছে আমাদের গাইড দাদু। যারা কুম্ভ মেলার পর্বগুলো দেখেছেন, যে সামনে উনি পতাকাটা নিয়ে যান, এইভাবে খুব ভালো লাগে।
এখানে মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে সমস্ত লাগেজ, ছাতা, মোবাইল, ক্যামেরা সব কিছুই ক্লক রুমে জমা দিয়ে যেতে হবে। পাশেই রয়েছে ক্লক রুম। এরপর মন্দিরে প্রবেশ করলেন। মন্দির খোলে সকাল 8টায়। মন্দিরে ডালা সামগ্রী নিয়ে যাওয়ার জন্য মন্দিরের একদম সামনেই রয়েছে দোকানপাটগুলি। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো, যার নির্মাণ কাজ শুরু হয় 11 শতকে সোমবংশী রাজবংশের রাজা যাজতি কেশরী কর্তৃক। মন্দিরে দর্শন কমপ্লিট হয়ে গেছে, সবাই প্রায় ছন্নছাড়া। মন্দির থেকে বেরিয়ে যে যার মতো করে ঘুরছে, ঘুরে ঘুরে বাসের কাছে আমরা ফিরবো। এখান থেকে পার্কিং খুব বেশি দূর নয়, মিনিট দুয়েকের হাঁটা রাস্তা। আর সকালবেলা মন্দিরের আশেপাশে মানে ফুলের যে দোকানগুলো থাকে, পুজোর ডালা সামগ্রীর দোকান সব খুলে গেছে। ভুবনেশ্বরের মন্দির থেকে বেরিয়ে একদম বাম দিকে পড়বে এই সরোবর, যে সরোবরটির নাম হলো বিন্দু সরোবর। আর যেহেতু সোমবার, তাই মন্দিরে ভক্তেরও সংখ্যা অনেক বেশি। সকালবেলা সবাই পুজো দিতে এসছে। ভেতরে সুন্দর লাইন দিয়ে সুষ্ঠুভাবে ঘুরে আসা যায়। আর মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা, জুতো, মোবাইল, ব্যাগ কিচ্ছু অ্যালাউ নেই, তাই ওগুলো রাখার জন্য পাশেই শু স্ট্যান্ড আছে। এসে জুতো যেখানে সেখানে খোলার কোনো দরকার নেই। মন্দিরের গেটে ঢোকার একদম বাম দিকে রয়েছে এই স্ট্যান্ড, ওখানে রেখে দিয়ে তারপরে মন্দিরের ভেতরে যান। এখানে ভোগের ব্যবস্থাও আছে, যদি কেউ ভোগ খেতে চান তাও খেতে পারেন। তবে আজকে আমাদের জানেন তো যে গণটুরে বেরোলে একটু সময়ের বড্ড অভাব হয়, তাই ওগুলোর জন্য আমরা সময় ঠিকঠাক দিয়ে উঠতে পারি না। চলে এসেছি, অনেকেই এগিয়ে গেছে, আমরা আর দেরি করব না, বাসের দিকে এগিয়ে যাই। এখন আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই, সবাই হারিয়ে গেছে। হারিয়ে যায়নি, যে যার মতো করে চলে গেছে। চলুন আমরাও বাসের কাছে যাই। বাসের পার্কিংয়ে যাওয়ার ঠিক রাস্তার দুই পাশে প্রচুর টিফিনের দোকান রয়েছে। আমাদের যদিও বাসে টিফিনের ব্যবস্থা আছে, তাই আর কিনে খেতে হলো না, কিন্তু এখানে টিফিনের দোকান অজস্র। যখনই আপনি মেন রোডে উঠবেন, পার্কিং থেকে দুপাশে পুরো সারিবদ্ধ হয়ে পরপর আছে। হয়ে গেছে। সকাল 9:30 বাজে। মন্দির থেকে দর্শন করে সবাই ফিরে এসছে। আর ভুবনেশ্বরের পার্কিং থেকে আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে। মুচকি ওপরে উঠে এসছে খেলার জন্য। ওদিকে না, সেই দিকে যাও। এই শঙ্কর দেখো, এই তো। ও আচ্ছা, আমি তো আপনার সিটে বসেছি। আমার সিটটা তো আপনাকে দিয়ে দেখছো মাসমশাই বসে। তুমি আমার সিটে চলে যাও। আবারও আমাদের গাড়ির সংসার শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি চলছে আজকে 2 দিন। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা পুরী পৌঁছবো। বাসের মধ্যে ভালোই বেশ আছে, শুধু অনেক মজা হবে সন্ধ্যাবেলা। তখন যদি ঝিমিয়ে পড়েছে তখন আর এখন যে যার মতো করে খেলছে পুচকেগুলো। একটু পরে আবার ধবলগিরিতে পৌঁছে যাবো। ওখানে গিয়ে দুপুরে রান্না খাওয়াটা হবে। ওখান থেকে বাসে করে 10 টাকা পার হেড ভাড়া নেয় ওপরে পৌঁছানোর জন্য। মন্দির দেখে এসে আবার ওই নিচে ওখানে স্নান খাওয়া সেরে তারপরে আছে বাদবাকি কর্মসূচি।
ইচ্ছে নেই, হ্যাঁ ইচ্ছে নেই। কোথায় এখানে স্নান টান করার জায়গা আছে? এখানে ওয়াশরুম আছে। ধবলগিরিতে পৌঁছে গেছি আমরা, এখন বাজে সকাল 10টা। এখান থেকে একটা ওই ট্রাভেলারের যে গাড়িগুলো হয় ওই গাড়িতে সেই গাড়িতে করে উঠে যেতে হবে। এখন এইমাত্র বৃষ্টি এলো, আবার দেখি রোদ উঠেছে। দেখা যাক কখন ওয়েদারটা একটুখানি ফাঁকা হয়। এখানে রান্না হবে তাই সময় লাগবে অনেকক্ষণ, ঘন্টা 2 তো আছে, তাই যাওয়ার তাড়া নেই, বসে একটু সবাই ও তো হাফ জল খায় আর হাফ বোতলে রিটার্ন দিতে আসে। আজ এই পর্যন্ত। পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধবলগিরিতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।